গুড মর্নিং। আবার একটা নতুন জায়গাতে ঘোরার জন্য আমরা অফিসের 4 কলিগ বেরিয়ে পড়লাম সকাল 7:40 দুরাত্রি 3 দিনের ট্যুর। প্রথমে আমরা যাই বনলতা রিসর্টে, দূরত্ব প্রায় 129 কিলোমিটার। এসে পৌঁছাই বেলা 11টার সময়। বনলতা রিসর্টে থাকার জন্য অনলাইনে অ্যাডভান্স বুক করা যায়। আমাদের কোনো বুকিং ছিল না। সপ্তাহের মাঝে ট্যুরিস্ট কম থাকায় কিছুটা কমে একটা 4 বেডের রুম পেয়ে যাই। যদি আপনারা বনলতা রিসর্টে যেতে চান তাহলে হাওড়া থেকে আরামবাগ বা গোঘাট লোকালে আরামবাগে নেবে টোটো ধরে আরামবাগ বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে বাস ধরে যেতে পারেন। এছাড়া সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা বা অরণ্যক ধরে বিষ্ণুপুর পৌঁছে টেকার ধরেও যেতে পারেন। বনলতা রিসর্ট থেকে বিষ্ণুপুর ঘোরার জন্য একদিনের কয়েক ঘন্টা সময় দিয়ে ঘুরে আসতে পারেন। বনলতা থেকে বিষ্ণুপুরের দূরত্ব 13.8 কিলোমিটার। বিষ্ণুপুরে একটা টোটো ঘন্টা হিসাবে ভাড়া করে ঘুরতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে বিষ্ণুপুরের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে বিষ্ণুপুর ঘোরার ভিডিও লিঙ্কটি দিয়ে রাখব। ঘর বুক করে রিসেপশন থেকে আমাদের জন্য নির্দিষ্ট করা 120 নম্বর রুমে এসে পৌঁছালাম। ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে এসি, ছোট ফ্রিজ, বাথরুমে গিজার এবং ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। এখানে পরিষেবা খুবই ভালো। ট্যুরিস্টদের প্রয়োজনীয়তা পূরণের জন্য সবসময় কেউ না কেউ হাজির থাকে। দিনের বেলা মহিলারা আর সন্ধ্যার পর থেকে পুরুষরা। বনলতার কম্পাউন্ডের মধ্যে হোটেল এবং কিছু দোকান আছে। দুপুর এবং রাতের খাবারের জন্য হোটেলে নাও যেতে পারেন। মেনু কার্ড দেখে খাবার অর্ডার করলে কিছুক্ষণের মধ্যে হাইজিন মেনটেন করে রুমের মধ্যে বা রুমের পাশেই ডাইনিংয়ে খাবার সার্ভ করে দেবে। এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না। জয়পুর জঙ্গল হরিণ, বন্য হাতি এবং বিভিন্ন ধরনের পাখি দেখার জন্য পরিচিত। আমরা দুপুরের আহার করে কিছুক্ষণ রেস্ট নিয়ে জঙ্গলের দিকে ঘুরতে যাই।
জঙ্গল ঘুরে আমরা আবার বনলতা কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করি ঘুরে দেখার জন্য। রাস্তা খুবই চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিক সুন্দরভাবে সাজানো, কয়েকটি বড় বড় দোলনা টাঙানো আছে, বেশ কিছুটা ছাড়া ছাড়া আরামদায়ক রুম এবং স্যুট আছে। গাড়ি নিয়ে গেলে আপনার রুমের পাশেই পার্কিং করতে পারবেন। ওই যে লেখা আছে, সোজা গিয়ে ডান দিকে এমু পাখি পাবেন, তার পাশে কোয়েল, তার পাশে করকনাথ, তার পাশে টার্কি পাবেন। বাইরে থেকে ঘুরতে এলে ভেতরে ঢোকার জন্য 5 টাকা করে মাথা পিছু লাগবে। যারা বনলতা রিসর্টে থাকবে তাদের জন্য ভেতরে কোনো পয়সা টাকা লাগবে না। এখানে এমু, কোয়েল, করকনাথ, টার্কি আছে। পাশেই নানান রকম ফুল গাছ এবং পুকুরে মাগুর মাছের চাষও হয়। এখানে মাগুর মাছের চাষ হয়, মাছকে খাবার জন্য মুড়ি রাখা আছে। পুঁই গাছ, বেগুন গাছ, শাকসবজির চাষ করতেও দেখতে পেলাম।
ঘোড়ার আস্তাবল। গরু বাছুরের কাটাল। গুড মর্নিং। সকালে টিফিন করে 8:40 মৌলতা থেকে রওনা হলাম শুশুনিয়ার উদ্দেশ্যে। আজ আমাদের দ্বিতীয় দিন। এখান থেকে কাট করে বাঁদিকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তা। বনলতা থেকে প্রায় 78 কিলোমিটার অতিক্রম করে বেলা 11টার সময় শুশুনিয়ায় বনপলাশী গেস্ট হাউসে এসে পৌঁছালাম। সময় লাগলো প্রায় 2 ঘন্টা 20 মিনিট। এই যে রাস্তা, বুঝছো, শুশুনিয়া যাওয়া, পাহাড় যাওয়া। এটা শুশুনিয়ায় এই বনপলাশী গেস্ট হাউসে শীতের সময় অ্যাডভান্স বুক না করে এলে রুম পাওয়ার সম্ভাবনা খুব কম। আমরা গরমের সময় এবং সপ্তাহের মাঝে হওয়ায় আজ সকালে ফোন করে বলে দিয়েছিলাম আমরা কজন যাব আর কটা রুম চাই। এছাড়া খাবারের অর্ডারটাও দিয়ে দিয়েছিলাম। বনপলাশী গেস্ট হাউসের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। দুপুরের খাবার, এর সঙ্গে মাছ আছে, ডাল, তরকারি, পোস্ত, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, গাজর, স্যালাড আর কি, লেবু আছে। এটা ব্যাকডোর। লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম। বাঁকুড়ার সবচেয়ে উল্লেখযোগ্য হলো এই শুশুনিয়া পাহাড়, শালমহুয়ার জঙ্গল। এখানে পর্বতারোহণ কেন্দ্র আছে, রক ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণ হয়। প্রতি বছর শ্রাবণ মাসে শ্রাবণী মেলা বসে।
এক মাস ধরে চলে এই মেলা। অন্যান্য জায়গার মতো এখানেও মহাদেবের মাথায় জল ঢালার জন্য শুশুনিয়ার ঝর্ণা থেকে ঘটে করে জল সংগ্রহ করতে ছুটে আসে বহু শিব ভক্তরা। ঝর্ণার সামনে নরসিংহদেবের এই খোলা মন্দিরটি আছে। ঐতিহাসিকরা এটিকে বীর স্তম্ভ বলে মনে করেন। এটা পাহাড়ে ওঠার রাস্তা। ঝর্ণাতলার ঠিক ডান দিক দিয়ে শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা। এই পাহাড়ের টানেই বহু মানুষ এখানে ছুটে আসেন। পাহাড়ের উচ্চতা 1200 ফুট। পাহাড়ে ওঠার জন্য কোনো বাঁধানো সিঁড়ি বা পাকা রাস্তা নেই। পাথরের ওপর ধাপে ধাপে পা ফেলে আপনাকে খুব সাবধানে পাহাড়ে উঠতে হবে, কারণ এখানে ছোট ছোট নুড়ির সংখ্যা খুব বেশি, যার ফলে পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য বৃদ্ধ বা শারীরিকভাবে দুর্বল ব্যক্তিরা না উঠলেই ভালো হয়। ঝর্ণার বাঁদিকে সিঁড়ি দিয়ে উঠেই কালী মন্দির, দুর্গা মন্দির এবং শিব মন্দির আছে। শুশুনিয়া গ্রামে পাথর খোদাই শিল্প খুবই বিখ্যাত। এখানে অনেক প্রস্তরযুগীয় প্রত্ন সামগ্রীও পাওয়া গিয়েছে। পাহাড়ের পাথর দিয়ে এই এলাকায় বিখ্যাত প্রস্তর শিল্প গড়ে উঠেছে। পাথর কেটে সুন্দর সুন্দর মূর্তি, পাথরের বাসন, শিল নোড়া, পাথরের খেলনা এবং অন্যান্য জিনিসপত্র। এখানে দোকানের সামনে বসে প্রস্তর শিল্পীরা পাথর কেটে মূর্তি বা অন্যান্য জিনিস তৈরি করতে আপনারা দেখতে পাবেন। গুড মর্নিং। আজ আমাদের তৃতীয় এবং ঘোরার শেষ দিন। সকালে আমরা ঝর্ণার কাছে ঘুরতে যাই।
পাহাড়ে ওঠার মুখে একটা ঝর্ণা আছে। সেই ঝর্ণার মুখে একটা পাথরের নরসিংহ মূর্তি বসানো আছে। এখানকার জনশ্রুতি অনুযায়ী এই ঝর্ণার জলে স্নান করলে শরীর এবং মন দুটোই ভালো হয়ে যায়, আর এই জল পান করলে হজমের ক্ষমতাও বেড়ে যায়। কিন্তু এই জল কোথা থেকে আসছে সেটা কেউই জানে না। বনপলাশী গেস্ট হাউসের রুমগুলি পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের ভিতর চেয়ার, টেবিল, আলমারি, টিভি, এসি এবং গিজার আছে। রুমের সামনের দিকে লম্বা বারান্দা আর পিছন দিকে প্রতি রুমের একটা করে ব্যালকনি আছে, যেখান থেকে গেস্ট হাউস কম্পাউন্ডের ভিতরটা দেখা যায়। ঝর্ণাতলা থেকে ঘুরে লাগেজ প্যাক করি, তারপর ব্রেকফাস্ট করে সকাল 9:40 শুশুনিয়া থেকে রওনা হই। প্রায় 74 কিলোমিটার অতিক্রম করে দুপুর 12:30 বনলতায় এসে পৌঁছাই। রোডের ধারেই বনলতার হোটেল। এখানেই দুপুরের আহার করার জন্য অর্ডার দিই। হোটেলটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারও সুস্বাদু। আহার সেরে দুপুর 1:20 রওনা হয়ে 117.8 কিলোমিটার অতিক্রম করে বিকেল 4:45 বাড়ি এসে পৌঁছাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।